Trump has doubled down on his plan to take control of Gaza and move. ট্রাম্প গাজা ক্রয় ও মালিকানায় প্রতিশ্রুতিবদ্ধ। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি গত সপ্তাহে যে পরিকল্পনা উন্মোচন করেছিলেন তার বৈশ্বিক নিন্দা সত্ত্বেও তিনি গাজা স্ট্রিপ এবং সেখানে বসবাসরত 2 মিলিয়ন ফিলিস্তিনিকে স্থানান্তরিত করতে, ক্রয় ও মালিকানা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি সাংবাদিকদের বলেছিলেন যে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলিকে ভূখণ্ডের কিছু অংশ পুনর্নির্মাণে জড়িত হওয়ার অনুমতি দিতে পারেন এবং তিনি নিশ্চিত করবেন যে ফিলিস্তিনি শরণার্থীরা সুন্দরভাবে বসবাস করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের প্রস্তাবকে বিপ্লবী ও সৃজনশীল বলে প্রশংসা করেছেন। গাজার জনসংখ্যার অধিকাংশই একাধিক বাস্তুচ্যুত হয়েছে। প্রায় 70% ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে অনুমান করা হয়েছে। স্বাস্থ্যসেবা, জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি ব্যবস্থা ভেঙে পড়েছে এবং খাদ্য, জ্বালানি, ঔষধ এবং আশ্রয়ের অভাব রয়েছে। গত রবিবার সুপার বোল দেখার জন্য এয়ারফোর্স ওয়ানে নিউ অরলিন্সে যাওয়ার সময় ট্রাম্প যুদ্ধরত গাজা দখল করার প্রতিশ্রুতি পুনরাবৃত্তি করেছেন। আমি গাজা কেনা এবং মালিকানার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। যতদূর আমরা পারি এটিকে পুনর্নির্মাণ করব এবং আমরা এটির অংশগুলি তৈরি করার জন্য মধ্যপ্রাচ্যের অন্যান্য রাজ্যকে দিতে পারি। অন্যান্যরা আমাদের সহায়তায় এটি করতে পারে, তবে আমরা এটির মালিকানা নিতে, এটি গ্রহণ করতে এবং হামাস যাতে পিছিয়ে না যায় তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি কার কাছ থেকে গাজা কিনবেন এবং কিভাবে এটি যুক্তরাষ্ট্রের মালিকানা হবে তা ব্যাখ্যা না করে এসব কথা বলেছেন। এখানে ফিরে যাওয়ার কিছু নেই, জায়গাটি একটি ধ্বংসের স্থান, বাকিটাও ভেঙে ফেলা হবে, তিনি যোগ করেন। তবে আমরা এটিকে ভবিষ্যতের উন্নয়নের জন্য একটি খুব ভালো সাইট হিসেবে তৈরি করব। এর আগে ট্রাম্প বলেছিলেন যে সারা বিশ্বের লোকেরা গাজায় যেতে সক্ষম হবে এবং ফিলিস্তিনিদের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা নিশ্চিত করতে যাচ্ছি যে তারা সুন্দরভাবে এবং সম্প্রীতি ও শান্তিতে বসবাস করছে এবং তারা যাতে খুন না হয়। তিনি আবারও আস্থা প্রকাশ করেছেন যে তিনি প্রতিবেশী মিশর এবং জর্ডানকে সাহায্য করার জন্য রাজি করাতে পারবেন, যদিও গাজা থেকে উদ্বাস্তুদের নেওয়ার জন্য তাদের অনুরোধ জনসম্মুখে প্রত্যাখ্যান করা হয়েছিল। জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মঙ্গলবার ওয়াশিংটনে ট্রাম্পের সাথে দেখা করার কথা রয়েছে। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট বলেছেন যে ট্রাম্প আগামী দিনে মিশরীয় রাষ্ট্রপতি আব্দুল ফাত্তাহ আল সিসি এবং সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথেও আলোচনা করবেন।